আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই OBS ডাউনলোড করা যাবে এবং এটা ভিতরে কি কি সেটিংস করতে হবে একটা হাই কোয়ালিটির স্ক্রিন রেকর্ড পেতে হলে। তো প্রথমে আমরা এখানে সার্চ করব OBS স্ক্রিন রেকর্ডার। এখানে আমার সার্চ অপশন আছে অলরেডি। তো প্রথমে যেটা আসবে আমরা সেটার মধ্যে ক্লিক করব। এখানে আসার পর তিনটা অপশন থাকবে, যেহেতু আমাদের এটা ল্যাপটপ, সো উইন্ডোজ ইউজ করছি, তো উইন্ডোজে ক্লিক করার পর এটা অলরেডি দেখেন এখানে ডাউনলোড হতে শুরু করেছে। আমার আসলে একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু ভারী লাগছে, তার জন্য সরি। ওকে, ডাউনলোড কমপ্লিট। তো এখান থেকে আমরা ফোল্ডারে চলে যাব। এই যে ডাবল ক্লিক করব, এখান থেকে নেক্সট করে দিব। যেহেতু আমার অলরেডি একটা ডাউনলোড করা আছে এবং এটা রানিং আছে। ওকে, ইনস্টল হওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। যেহেতু আমি আগেও করেছি অনেকবার তাই দেখাচ্ছে, বাট আপনাদের এটা পুরো ব্ল্যাক থাকবে। তো প্রথম হচ্ছে এখানে একটা সিন দেওয়া থাকবে, আপনি কোন সিনটা রেকর্ড করতে চাচ্ছেন, অথবা আপনি নিজে থেকে একটা সিন ক্রিয়েট করে নিতে পারেন। রাইট ক্লিক করে অ্যাড, তারপর এখানে একটা সিনের নাম দেব, দিলাম পিপি। আপনার যেটা ইচ্ছা আপনার নামেও দিতে। আমরা যখন একটা নতুন সিন নিয়ে নিব এবং এটার কোয়ালিটি ভালো করার জন্য আমাদেরকে কিছু সেটিংস করে নিতে হবে। আমরা এখান থেকে এই যে 3 নাম্বার মাইক যেটা আছে এটা চাইলে বন্ধ রাখতে পারি, কারণ এটার কারণে অনেক সময় অনেক এক্সট্রা সাউন্ডও শোনা যায়। ওকে, এরপর আমরা সোর্সে ক্লিক করব। এখান থেকে আমরা অডিও ইনপুট ক্যাপচার এবং হচ্ছে ডিসপ্লে ক্যাপচার এই দুইটা সেটিংস করব মূলত। তো অডিও ইনপুট ক্যাপচার আমরা এটাতে ক্লিক করব, তারপর এটা ওকে করে দিব। ওকে করার পর এখানে আমাদের একটা ডিফল্ট দেখাচ্ছে, এটা আমরা ডিফল্টে রেখে দিব কারণ আমরা এক্সট্রা মাইক্রোফোন ইউজ করছি না। যদি আপনারা এক্সট্রা মাইক্রোফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে এখানে অপশন আসবে এবং আপনারা সেটা অ্যাড করে দিবেন। যেহেতু আমি করছি না, সো আমি এটা ক্লোজ করে দিব। এরপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে ডিসপ্লে ক্যাপচার অপশনে ক্লিক করব। এই যে এটা মূলত আপনি কত নম্বর ডিসপ্লে ক্যাপচার করছেন সেটা দেখাচ্ছে। আপনি চাইলে নাম দিয়ে দিতে পারেন, আমি যেটা আছে সেটাই রাখলাম। এরপর ওকে করলাম। এখানে ক্যাপচার মেথড আপনি অটোমেটিক রাখবেন, কারণ অটোমেটিক রাখলে এটা ভালো আসে। এরপর ক্যাপচার কার্সরটা আপনি টিক করে রাখবেন, কারণ এটা যদি আপনি আনটিক করে রাখেন তাহলে আপনি কার্সরটা মুভ করলে সেটা দেখা যাবে না, কিন্তু আমি যদি টিক করে মুভ করি এই যে দেখেন দেখা যাচ্ছে। এরপর ওকে করে দিব। এই তো এখানকার সেটিংস হচ্ছে এই। এরপর আপনি যদি এখান থেকে সোর্স অপশনটা খুঁজে পান তাহলে তো ভালো, আর যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি ডক্সে ক্লিক করবেন। সেখান থেকে সোর্স অপশনে ক্লিক করলে চলে আসবে। যেহেতু আমার আগে থেকে ছিল এটা চলে গেছে। এখন যদি আমি আবার ডক্সে ক্লিক করি দেন সোর্স অপশনে ক্লিক করি, দেখেন আমার এটা আবার চলে আসছে। সো এরপর আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা আউটপুট রেকর্ডিং, যেহেতু আমি অলরেডি রেকর্ডিংয়ে আছি তাই আমারটা এরকম দেখাচ্ছে। রেকর্ডিং টাইপটা সবসময় স্ট্যান্ডার্ডে রাখবেন। আর রেকর্ডিং যে পার্টটা রয়েছে এটা হচ্ছে আপনি কোথায় ভিডিওটা সেভ হবে এই ব্রাউজারে এখানে ক্লিক করলে সেখানে নিয়ে যাবে। তো আপনার পছন্দ মতো একটা ফোল্ডার চুজ করে নিতে পারবেন এখানে। তারপর রেকর্ডিং ফরম্যাটটা সবসময় MP4 এ রাখবেন, কারণ এটা কোয়ালিটি ভালো হয়। অ্যান্ড বাকিগুলো যেভাবে আসে সেভাবে থাকাটাই ভালো। যদি নিচের দিকে যাই তখন রেট কনফোর্ট, এখানে এই যে 3টা অপশন আছে। তো CQP এটাতে রাখলেই ভালো হয়, এবং এটার এখানে যে 20টা দেওয়া আছে এটা রাখলেও ভালো হয়। অনেক সময় এখান থেকে আপনি 1 অথবা 2 কমিয়ে দিতে পারেন, যেমন 80 অথবা 90 দিতে পারেন। এরপর এখান থেকে অ্যাপ্লাই দেন ওকে। এরপর আপনি রেকর্ডিংটা শুরু করবেন এখান থেকে। এই যে আমার রেকর্ডিং অলরেডি চলছে, তো আমি এখানে আপনার লেখা থাকবে যে স্টার্ট রেকর্ডিং। তো যখন আপনি স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করবেন তখন লেখা থাকবে যে স্টপ রেকর্ডিং, মানে এখন যদি আমি রেকর্ডিংটা স্টপ করে দিই তাহলে এটা আমার অটোমেটিক সেভ হয়ে যাবে। আমার আগের কিছু সেভ রেকর্ডিং রয়েছে, আমি সেগুলো দেখাচ্ছি। এখানে আসলে এই যে আমার অনেকগুলো সেভ রেকর্ডিং এখানে দেখা যাচ্ছে। ওকে, এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, যেহেতু আমার চ্যানেলটি নতুন। সো আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। ধন্যবাদ সবাইকে।